2025-26 অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব আজ উপস্থাপন করা হচ্ছে। বিকেল 3টায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বেতার ও টেলিভিশনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করবেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের উপর শুল্ক 5% কমিয়ে 1% করা হতে পারে এবং জ্বালানি আমদানির শুল্ক 10% থেকে 3% কমানো হতে পারে। এর ফলে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে। আসছে ঈদ উল আজহায় কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে বড় উপকরণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক উপকরণ। সেই বিবেচনায় চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উৎপাদনে শুল্ক 5% থেকে 1% নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হতে পারে। এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিও পাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল। সেক্ষেত্রে এসব পণ্যের দাম কমতে পারে, যা সাধারণ মানুষের জন্য সুখবর বলা যায়। দেশীয় শিল্প প্রতিষ্ঠায় ও স্থানীয় শিল্প বিকাশে সহায়ক হিসেবে সয়াবিন মিল এবং কাগজ শিল্পের আমদানিকৃত কাঁচামাল বা উপকরণের উপর শুল্ক হ্রাসের প্রস্তাব থাকছে প্রস্তাবিত বাজেটে। দেশীয় গণমাধ্যমকে আরও সহায়তা দিতে নিউজপ্রিন্ট আমদানির কাস্টমস শুল্ক 5% থেকে কমিয়ে 3% করার প্রস্তাব বিবেচনা থাকছে প্রস্তাবিত বাজেটে। দেশে উৎপাদিত সফটওয়্যার রপ্তানি হয়। রপ্তানিকে আরও উৎসাহ দিতে বিদেশ থেকে আমদানি করা অপারেটিং সিস্টেম, ডাটাবেজ, ডেভেলপমেন্ট টুলস, সিকিউরিটি সফটওয়্যার আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব করা হতে পারে প্রস্তাবিত বাজেটে। নন অ্যালকোহলিক জুস আমদানির উপর সম্পূরক শুল্ক 150% থেকে কমিয়ে 100% করার প্রস্তাবও থাকতে পারে প্রস্তাবিত বাজেটে। ফলে বিদেশি জুস মিলতে পারে তুলনামূলক কম দামে। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।